রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর। কলকাতা সিটি সিভিল কোর্টের তরফ থেকে সম্পূর্ণ স্থায়ী পদে গ্রুপ ডি কর্মী সহ বিভিন্ন পোস্টে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা ন্যূনতম 8 পাস যোগ্যতা থাকলেই আবেদন করতে পারছেন। এর পাশাপাশি আরও কী পোস্ট সেখানে রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, সমস্ত ডিটেলস আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং এর পাশাপাশি কিভাবে আপনারা এখানে আবেদন করতে পারবেন সেই স্টেপও আপনাদের দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে দেখতে হবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন এবার চলে যাওয়া যাক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেওয়া যাক কী ডিটেলস সেখানে বলা হয়েছে। সিভিল কোড কলকাতার সেই অফিসিয়াল নোটিফিকেশন আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং প্রথমেই উল্লেখ করা হয়েছে নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ স্টাফ ইন দ্য জাজশিপ অফ সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা। সিটি সিভিল কোর্টে ক্যালকাটার আপনাদের নিয়োগটা করা হবে, যার নোটিফিকেশন নম্বরটা প্রথমেই উল্লেখ করেছে। তার পাশাপাশি এখানে ডেট দেখতে পাচ্ছেন 18ই জুন বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে। একদমই রিসেন্ট একটা নোটিফিকেশন, যার অফিসিয়াল ওয়েবসাইটটাও আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনাদের কোন কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে তার ডিটেলসগুলো নিচে বলেছে। প্রথমেই দেখতে পাচ্ছেন প্রথম পোস্ট বলা হচ্ছে গ্রুপ বি ইংলিশ স্টেনোগ্রাফার, এর জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। এবং তার পরবর্তী পোস্ট রয়েছে পিয়ন গ্রুপ ডি পোস্ট, এখানে রয়েছে টোটাল 14টি ভ্যাকেন্সি। ঠিক আছে, এই দুটো ডিপার্টমেন্টে আপনাদের নিয়োগ করা হবে, যেখানে আপনাদের লেভেল অফ পেটা উল্লেখ করেছে 2019 রুল অনুযায়ী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য গ্রুপ বি পোস্টে লেভেল 10 অনুযায়ী আপনাদের বেতন হচ্ছে 32,100 থেকে 82,900 টাকার মধ্যে। গ্রুপ ডি পোস্টের জন্য লেভেল 1 অনুযায়ী আপনারা বেতন পাবেন 17,000 থেকে 43,600 টাকার মধ্যে। এলিজিবিলিটি এজ বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন 18 বছরের ঊর্ধ্বে আপনাদের ন্যূনতম বয়স কিন্তু হতে হবে, যেখানে আপনাদের গ্রুপ বি পোস্টের ক্ষেত্রে যে বয়সের ঊর্ধ্বসীমা সেটা বলে দিয়েছে এসসি প্রার্থী হলে বা ওবিসি প্রার্থী হলে 35 বছর, এসটি প্রার্থী হলে 37 বছর, এছাড়া আদার কাস্ট অর্থাৎ জেনারেল প্রার্থী হলে 32 বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারছেন। সেরকমভাবেই গ্রুপ ডি পোস্টের জন্য পিয়ন পোস্টের জন্য আপনাদের এখানে বয়সে আরও ছাড় থাকছে। এসসি ওবিসি প্রার্থীদের জন্য 43 বছর, এসটি প্রার্থী বা পিডাব্লিউবিডি প্রার্থী হয়ে থাকলে 45 বছর, এছাড়া আপনারা জেনারেল প্রার্থী হয়ে থাকলে 40 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তার পাশাপাশি এখানে বলে রাখি, আপনারা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রেও এখানে প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকছে, সেটা এখানে উল্লেখ করা রয়েছে। এবং আবেদন কারা কারা করতে পারছেন, এখানে কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হওয়াটা বাধ্যতামূলক, তার সাথে এই ক্রাইটেরিয়া ম্যাচ করলে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে আসবো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, যেখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য অবশ্যই আপনাদের ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ যে কোনো শাখায় আপনারা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তার সাথে কম্পিউটার নলেজ থাকা কিন্তু বাধ্যতামূলক এবং রাইটিং ইন শর্ট হ্যান্ডের নলেজও এখানে থাকা বাধ্যতামূলক, সেটা বলে দিয়েছে। এর সাথে যেহেতু এটা স্টেনোগ্রাফার পোস্ট, বুঝতেই পারছেন এখানে স্পিড টেস্টের একটা কিন্তু ব্যাপার থাকছে। সেক্ষেত্রে মিনিমাম স্পিড @80 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড, তার সাথে 30 ওয়ার্ড পার মিনিট টাইপ রাইটিংয়ের স্পিড এখানে চাওয়া হয়েছে। অবশ্যই সেটা ইংলিশে এবং 10 মিনিটসের মধ্যে কমপ্লিট করতে হবে, সেটা কিন্তু জানানো রয়েছে। এটার উপরে আপনাদের একটা স্কিল টেস্ট নেওয়া হবে, তার মাধ্যমে এই স্পিডটা আপনাদের চেক করা হবে। এর জন্য এই স্পিডটা অবশ্যই মেনটেন থাকাটা বাধ্যতামূলক। এর পরবর্তীতে যারা যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন, এতে তো নতুন করে বলার কিছুই নেই, আপনারা 8 পাস যোগ্যতাতে এখানে আবেদন করতে পারছেন। এছাড়া আর কোনো রকম অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই। ঠিক আছে, এর পরবর্তীতে বলবো মোড অফ এক্সামিনেশন বা মোড অফ সিলেকশন। তো এখানে আপনারা ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য যেমনটা দেখতে পাচ্ছেন, এখানে একটা পেপার থাকবে জেনারেল ইংলিশের, যেখানে 100টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে এবং পরবর্তীতে আপনাদের যে পেপার 2 বা পেপার 3 থাকছে, সেখানে কিন্তু আপনাদের স্কিল টেস্ট নেওয়া হবে। দেখতে পাচ্ছেন টাইপিং টেস্টের ডিটেলস এখানে বলে দিয়েছে, যেমনটা বললাম 10 মিনিটসের মধ্যে 30 ওয়ার্ড পার মিনিট যে টাইপিং স্পিড সেটা আপনাদের চেক করা হবে। এবং রিটেন এক্সাম বা এমসিকিউ এক্সামের জন্য আপনারা যে টাইম সেটা পাচ্ছেন 1.5 ঘন্টা, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। এর পরবর্তীতে আমরা আসবো গ্রুপ ডি পিয়ন পোস্টের জন্য। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের জন্য 100 মার্কসের একটা এমসিকিউ টেস্ট হবে, তবে এখানে 50 এমসিকিউ প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 করে, যেখানে আপনাদের 60 মিনিটস আপনারা টাইম পাবেন, অর্থাৎ 1 ঘন্টা। এবং এই টেস্টগুলি কোয়ালিফাই হওয়ার পর আপনাদের একটা পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ নেওয়া হবে। তারপরেই কিন্তু ফাইনাল যে প্যানেল লিস্ট সেটা
প্রিপেয়ার করে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এখানে রিক্রুটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে এবং দুটো রিক্রুটমেন্টই কিন্তু 1:5 রেশিওতে হবে, সেটা এখানে জানানো রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের সিলেকশন প্রসিডিওর, এটা আশা করছি বুঝতে পারলেন। এর পরবর্তীতে আপনাদের আবেদন প্রক্রিয়াটা বলে দিই। তো এখানে আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে রয়েছে। অনলাইনে আবেদন করতে গেলে যে ফিসটা আপনাদের পেমেন্ট করতে হবে সেটা প্রথমে দেখে নিন। ইংলিশ স্টেনোগ্রাফারদের জন্য আনরিজার্ভ এবং এসসি ইডব্লিউএস যারা প্রার্থী রয়েছেন তাদের জন্য 400 টাকা, গ্রুপ ডির ক্ষেত্রে 250 টাকা। এছাড়া এসটি এসসি প্রার্থী হয়ে থাকলে, অর্থাৎ আপনারা যদি কাস্ট ক্যাটাগরি থেকে বিলং করে থাকেন, সেক্ষেত্রে ইংলিশ স্টেনোগ্রাফারের জন্য আপনাদের 350 টাকা পে করতে হচ্ছে এবং গ্রুপ ডি পিওনের জন্য 200 টাকা। ঠিক আছে, এর পরবর্তীতে অ্যাপ্লাই মোড, যেটা সম্পূর্ণ অনলাইন রয়েছে। অনলাইনের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটার উপরে যদি আলাদা করে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই তার জন্য কমেন্ট করতে হবে, সেটার উপরে আলাদা করে ভিডিও বানিয়ে প্রোভাইড করে দেওয়া হবে। এবং অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ নোটিফিকেশান ভালোভাবে পড়ে নিয়ে আবেদন করতে পারেন। এবং এখানে বলে রাখি, আবেদন কিন্তু দুটো পার্টে আপনাদের করতে হচ্ছে। প্রথম যে পার্ট রয়েছে সেখানে আপনাদের সম্পূর্ণ বেসিক ইনফরমেশানগুলো ফিল আপ করতে হবে। তার পরবর্তীতে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা পাবেন সেটাকে ফিল আপ করে দেবেন। তার পরবর্তীতে আপনাদের যে কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রয়েছে এবং সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলোকে আপলোড করতে হবে এবং সমস্ত কিছু আপলোড করার পর এখানে যে সিগনেচার, এই সমস্ত কিছু এবং এডুকেশন কোয়ালিফিকেশানগুলোকেও আপনাদের স্টেপ বাই স্টেপ আপলোড করে ফেলতে হবে এবং কত কেবির মধ্যে হবে সেগুলোও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি সাইজটা। তাই অবশ্যই আবেদন করার আগে সম্পূর্ণ নোটিফিকেশানটা একবার ভালোভাবে পড়ে নেবেন, তারপরেই আবেদন করবেন। এবং পার্ট 2 যেখানে আপনাদের পেমেন্টটা করতে হবে, যেই পেমেন্টটার কথা বললাম সেই পেমেন্টটার জন্য আপনাদের একটা উইন্ডো ওপেন হবে যেখানে আপনারা পেমেন্টটা করতে পারবেন অনলাইনের মাধ্যমে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই সিস্টেমের মাধ্যমে। এই হচ্ছে সম্পূর্ণ প্রসিডিওর। এবং এখানে আবেদন করার যে লাস্ট ডেট সেটা রয়েছে 18/7/2024 তারিখ পর্যন্ত। সামনের মাসের 18 তারিখ পর্যন্ত এখানে লাস্ট ডেট রয়েছে। এই সময়ের মধ্যে আপনাদের যারা যারা এলিজিবল প্রার্থী রয়েছেন অবশ্যই এখানে আবেদন করে ফেলতে পারেন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।